আজকে ভারতীয় জনতা পার্টির ডাকে পশ্চিমবাংলা ইউনিট বন্ধ পালন করছেন। এই জন্য আরজিকর যে ঘটনাটা ঘটেছে আপনারা সবাই জানেন, নৃশংসভাবে একজন ডাক্তার কাম ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে গতকালকে আমরা নবান্ন অভিযান করেছিলাম। আমরা বলতে ছাত্র সংগঠনের নেতৃত্বে নবান্ন অভিযান হয়েছিল। সেখানে পুলিশ প্রশাসন যেভাবে নির্মমভাবে যারা আন্দোলনকারী ছিল, ছাত্রছাত্রী ছিল, তাদেরকে যেভাবে অত্যাচার করেছে, নৃশংসভাবে ক্ষতি করেছে, মারপিট করেছে, তার প্রতিবাদে আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে তথা আমাদের হরিহরপাড়াতেও বন্ধ পালিত হচ্ছে এবং সাধারণ মানুষের যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। আমরা চাপ না দিলেও স্বইচ্ছায় সাধারণ মানুষ কিন্তু এই বন্ধটা পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রাস্তায়, রাজ্য সরকারের যে রাস্তা, সেই রাস্তাতে যানবাহন খুবই কম এবং সাধারণ মানুষের যাতায়াতও খুব কম। প্রত্যেকেই কিন্তু এই বন্ধকে সমর্থন করছেন। 9টা বাজতে 5 মিনিট, প্রায় 3 ঘন্টা হয়ে গেল। 3 ঘন্টায় বন্ধের প্রতিক্রিয়া কী? যথেষ্ট ভালো, এবং বিশেষ করে আমরা যে রিজনে বসবাস করি, যে অঞ্চলে আমরা বসবাস করি, সেই অঞ্চলের সাধারণ মানুষ আমাদেরকে সমর্থন করছেন এবং আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে অনেক দোকানপাটই বন্ধ আছে, রাস্তায় যানবাহন খুব কম যাতায়াত করছে এবং প্রত্যেকেই আমরা চাইছি যে এটা তো শুধু যে বিজেপির কর্মসূচি তা তো নয়, এর প্রতিবাদ সর্বস্তর থেকে সমাজের তরফ থেকে হওয়া উচিত এবং সেটা হচ্ছে। আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর হবে। আমার নাম বিষ্ণুচরণ শিকদার, আমি ভারতীয় জনতা পার্টির হরিহরপাড়া বিধানসভার কনভেনার আছি। দাদা, আজকে যে এই যে ভারতীয় জনতা পার্টির ডাকা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, 12 ঘন্টা বন্ধ, কী বলবেন? দেখুন, আজকের বন্ধকে মানুষ কোনোভাবেই গ্রহণ করেনি। আপনি যে বাজারে আমরা দাঁড়িয়ে আছি, খিদিরপুর কলোনির কুমড়োদা ঘাট যে বাজারে, সে বাজারে প্রায় 95% দোকান খোলা, 2-5% যে দোকান বন্ধ, সেগুলো মাঠের বিভিন্ন কৃষিকাজের সঙ্গে এলাকার মানুষ যুক্ত, সেই জন্যই বন্ধ। তাছাড়া 100% বন্ধ বিফল হয়েছে। সাধারণ মানুষ বিজেপির এই প্ররোচনায় পা দেয়নি এবং স্বাভাবিক জীবনযাত্রা, প্রত্যেক দিনের যে বাজারের কাজ, সেই বাজারের কাজ সুচারুভাবে চালু আছে। 6টা থেকে 9টা, 9টা 5, প্রায় 3 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত। প্রভাব কী বলবেন, কী বলবেন? একদম প্রভাব মানুষের কাছে, যে বললাম, জিরো। কোনো রকম এর বন্ধের কোনো ইফেক্ট পড়েনি, মানুষ এটা গ্রহণ করেনি। বিগত কালকে বিজেপির যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল নবান্নে, সেখানেও রাজ্য সরকার তথা প্রশাসন খুব সুষ্ঠুভাবে মানুষকে ট্র্যাকেল করেছে এবং সেই প্রোগ্রামও বিফল হয়েছে। আজকের বন্ধ কোনো রকম সাড়া নেই গোটা হরিহরপাড়া ব্লকব্যাপী। আর তথা আমরা যে জায়গায় উপস্থিত আছি, খিদিরপুর কলোনির বাজারে, সে বাজারে এখানে 1% সাড়াও মানুষের দিক থেকে নেই। মানুষ এটাকে গ্রহণ করেনি। গতকাল যে অনামী ছাত্র সংগঠনের যে নবান্ন অভিযান, কী বলবেন গতকাল? অনামী ছাত্র সংগঠন বলছে, কিন্তু সবাই আমরা জানি এখানে বিজেপি RSS দ্বারা সংগঠিত। আমরা টিভিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এখানে ছাত্র সংগঠনের কোনো বিষয় ছিল না। ম্যাক্সিমাম লোকের বয়স 60-70। রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব বা বিভিন্ন বিশৃঙ্খলাকারী লোকজনকেই জড়ো করে ওখানে প্রোগ্রাম, একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। সার্বিকভাবে সেটা বিফল হয়েছে, ছাত্ররাও সেভাবে সাড়া দেয়নি। আমার নাম শুভময় মণ্ডল। আপনি কি কোনো পদে আছেন? আমি খিদিরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমি এলাকায় কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেই জন্য এই রাস্তায় ঘুরছি বা বাজার এলাকায় ঘুরছি। আমাদের বন্ধ আপনারা জানেন কী কারণে হয়েছে। কারণ গত 8 তারিখে যে ঘটনাটা ঘটেছে আরজিকর হসপিটালে, একজন মহিলা ডাক্তার, তাকে নৃশংসভাবে ধর্ষণ করে এবং খুন করা হয়েছে। এমনকি খুন করার পরেও তাকে ধর্ষণ করা হয়েছে। তার বিরুদ্ধেই আমাদের গতকাল যে ছাত্র সমাজের নবান্ন অভিযান ছিল, সেই নবান্ন অভিযানে আমরাও সামিল ছিলাম, কারণ আমাদের সমর্থন ছিল। সেখানে আমরা গিয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের উপর যে অকথ্যভাবে পুলিশি অত্যাচার হয়েছে, ছাত্রছাত্রীদের মাথা পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়েছে, প্রচণ্ডভাবে অত্যাচারিত করা হয়েছে ছাত্রছাত্রীর উপর, তার বিরুদ্ধে আজকে আমাদের বন্ধ। এবং আমাদের এই বন্ধে ভালো সাড়া পড়েছে এবং জনগণ আমাদের সাথে আছে, আমাদের সমর্থন জানিয়েছে। কারণ আপনারা দেখছেন বাজারঘাট সমস্ত দোকানপাট বন্ধ আছে, যানবাহন খুবই কম চলছে। যানবাহন আগে যেরকম চলতো সে তুলনায় বহুতই কম। সেক্ষেত্রে বনের সমর্থন আমাদের জনগণ জানিয়েছে, এটাই বলতে পারি।
ঘড়িতে এখন কানায় কানায় 9টা, 3 ঘন্টা পার, বন্ধের প্রতিক্রিয়া? বন্ধের প্রতিক্রিয়া যথেষ্ট পরিমাণে হয়েছে। এখানে আমরাও যথেষ্ট বন্ধের জন্য করেছিলাম, কিন্তু এখানে পুলিশ প্রশাসন এসে আমাদের পতাকা সেগুলো সরিয়ে দিয়েছে। আমরা কিছুই সরাইনি। আমাদেরকে বলেছিল যে আপনারা এই পতাকাগুলো হটান। আমরা বলেছিলাম আজকে বন্ধ, আপনারা জানেন। আর বন্ধ কখনো ঘরের মধ্যে হয় না, রাস্তায় হয়। আমাদেরকে বলেছিল রাস্তায় কোনো কিছু হবে না, কিন্তু আমরা রাস্তায় করেছি। আর সেটা সব দিক থেকে আমরা সমর্থন পেয়েছি। আপনারা রাস্তায়ও দেখেন অনেক যানবাহন কম আছে, একদমই কম চলছে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে জনগণের সাড়া আমরা পাচ্ছি। লোকেও চাইছে এই সরকারকে আর রাখা যাবে না, এই সরকারকে বিসর্জন দিতে হবে। ছাত্রছাত্রীরা যেরকম বলেছে যে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, সেই দাবিতেই আমাদের এই লড়াই চলছে। আমার নাম শ্রীকৃষ্ণ মাল্য, আমি হরিয়াপাড়া 2 নম্বর মণ্ডলের সভাপতি। প্রথমত আমরা এই বন্ধকে সমর্থন করি না। আরজি করে যে ঘটনা ঘটেছে, সেখানকার যারা প্রকৃত দোষী তাদের মানে শাস্তি হোক, কঠোরতম শাস্তি হোক, তার পক্ষে আমরা সবসময় আছি। কিন্তু এই বন্ধ দেখে সাধারণ মানুষের যে একটা কষ্টকর যে একটা ব্যাপার, সেটাতে আমরা বন্ধকে সমর্থন করি না। আর আপনারাও দেখতে পাবেন দোকানপাট, রাস্তাঘাট সবই খোলা আছে। শুরু 9টা পার, 3 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। বন্ধের যে প্রভাব, কি বলবেন? আমাদের এলাকায় বন্ধের কোনো প্রভাব পড়েনি। আপনার নাম? আমার নাম টিঙ্কু। আপনি কোনো কি পদে আছেন? না, আমি এখানে সাধারণ মানুষ এলাকার। দাদা, এই যে বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধ, কি বলবেন? সাধারণ মানুষকে বিভ্রান্ত করা, তাছাড়া দৈনন্দিন জীবনে যে মানুষের একটা চলাফেরা, সেখানে একটু বাধা সৃষ্টি করা মানুষ, এটাই। বন্ধের কি কোনো প্রভাব পড়ছে? না, কোনো প্রভাব নেই। সাধারণ মানুষের এই বন্ধকে মেনে নেয়নি। সেই নবান্ন অভিযানে পশ্চিমবাংলার প্রশাসন এবং এখানকার সরকার তাদের উপরে যে নির্যাতিতভাবে প্রতিবাদ, প্রতিরোধ এবং মেরেছে, অযাচিতভাবে লাঠিচার্জ করেছে এবং এখানে ওখানে মানুষকে বিপদে ফেলার জন্য যে ব্যবস্থা করেছে, এবং প্রচুর সাধারণ মানুষকে, যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তাদেরকেও তারা জেলমুখী করিয়েছে, মানে অ্যারেস্ট করেছে, থানায়, লালবাজার থানায় নিয়ে গেছে। এই যে অযাচিত যে আন্দোলনকে থামিয়ে দেওয়ার যে প্রয়াস, তারই প্রতিবাদে আজকে সুকান্ত মজুমদার আমাদের এই 12 ঘন্টার বন্ধ ডেকেছে সারা পশ্চিমবাংলা জুড়ে। এর প্রভাব সর্বত্রই রয়েছে, আমাদের মুর্শিদাবাদেও রয়েছে। যারা সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন এবং এই বন্ধকে সমর্থন করছে।